মাফিয়া সরকার পালালেও এখনো জঞ্জাল আছে দেশে, মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নয়াপল্টনে দলটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তিনি। রাশেদুল কাদিরের রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে বিএনপির সমাবেশ। সকাল থেকে এতে অংশ নিতে আসেন সারা দেশের নেতাকর্মীরা। দুপুরের মধ্যে কানায় কানায় ভরে ওঠে পুরো এলাকা। সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ স্বৈরতন্ত্র মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র চলছে। পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে, তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষে নির্বাচনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুরোপুরি না আসা পর্যন্ত আন্দোলন চলবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।